আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজে স্পোকেন ইংলিশ লেসন 2 অর্থাৎ টেন্স দিয়ে স্পোকেন ইংলিশের আজকে আমরা লেসন 2 শিখতে যাচ্ছি। অনেকেই কমেন্টস করেছিলেন লেসন 2 দেওয়ার জন্য, সেটা আমরা দিচ্ছি। সো গত লেসনে আমরা শিখেছিলাম যে টেন্স দিয়ে কিভাবে ইংরেজি শেখা যায় এবং প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা সেটা শিখেছিলাম। কিভাবে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আমরা ইংরেজি শিখতে পারি বা বাক্য তৈরি করতে পারি বা ইংরেজিতে কথা বলতে পারি, সেটা আমরা কিন্তু গত লেসনে শিখেছিলাম। সো এজ ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা এই লেসনটি দেখে আসেননি তাদেরকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা আপনার প্লে লিস্টে যেও সেখান থেকে দেখতে পারেন। সো টেন্স দিয়ে স্পোকেন ইংলিশের আজকে লেসন 2তে আমরা শিখতে পারবো ফার্স্ট টেন্স ব্যবহার করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার সাথে সাথে আমরা কিভাবে ফার্স্ট টেন্স শিখতে পারবো সেটা আজকের লেসন থেকে শিখব। সো তার আগে আমরা আবার একটু জেনে নেই নতুনদের জন্য। আমরা জানি টেন্স 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে যা কিছু ঘটে থাকে এটি প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্স অতীতকাল, অর্থাৎ আমরা অতীতে যা কিছু করে এসেছি সকল কিছুই হচ্ছে অতীতকাল বা ফার্স্ট টেন্স। অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, অর্থাৎ আমরা আগামীতে যে কাজগুলো করব, যা যা করব সব কিছুই ভবিষ্যৎকাল। সো এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছেন, স্পোকেন প্লাস টেন্স হবে একসাথে যদি থাকে সেন্স। অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশও শিখতে পারবো, টেন্সও শিখতে পারবো যদি আমরা সেন্সটা বুঝতে পারি। যদি সেন্স বোঝা যায় তাহলে কিন্তু স্পোকেন এবং টেন্সের কোনো অসুবিধাই হবে না। সো আমি খুব ইজি ওয়েতে সাজিয়েছি। সো দেখুন, সাবজেক্ট অফ স্পিকিং। সো এই যে আমরা ইংরেজিতে কথা বলি বা আপনি ইংরেজিতে কথা বলেন, সেখানে কিন্তু কোনো না কোনো সাবজেক্ট থাকে, কেউ না কেউ কথা বলে, তাই না? এখানে এই সাবজেক্টগুলো আমরা দিয়েছি, আরও একাধিক সাবজেক্ট হতে পারে বা আছে। সো এগুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি, এই জন্য সাবজেক্ট অফ স্পিকিং এই সাবজেক্টগুলো নিয়েছি। যেমন আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দেই মানে তারা, হি অর শি মানে সে। ছেলে অর্থে আমরা হি ব্যবহার করে থাকি, আর স্ত্রীবাচক বোঝালে আমরা শি ব্যবহার করে থাকি। এইবার হচ্ছে আমাদের মেইন বিষয়, যেইটা আমাদের দরকার, অর্থাৎ আমাদের যে সেন্সটা থাকতে হবে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এবং টেন্সটা শেখার ক্ষেত্রে। দেখুন এখানে আমি লিখেছি ফার্স্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা আজকে শিখব, ঠিক আছে? অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ V2। তাহলে কি, আমি যে এখানে কতিপয় ওয়ার্ডস লিখেছি, এখানে অনেকগুলো ওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডসগুলোকেই বলা হয় ভার্ব, অর্থাৎ ভার্ব 2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? সো আমরা গ্রামাটিক্যালি যাব না, জাস্ট ধরে নেন যে ওয়েন্ট এটি একটি পাস্ট ফর্ম, ঠিক আছে? আর আমরা গত লেসনে শিখেছিলাম এর প্রেজেন্ট ফর্ম, এই যে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর আজকে আমরা শিখছি পাস্ট ফর্ম, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, ফার্স্ট টেন্সের মধ্যে আরও অনেক প্রকার আছে, তাই না? 4টি প্রকার আছে, প্রেজেন্ট টেন্সের মধ্যেও 4টি আছে এবং ফিউচার টেন্সের মধ্যেও 4টি আছে। সো আমরা একটি করে শিখছি, ফার্স্ট টেন্স শিখছি, তার মানে ফার্স্ট ইনডিফিনিট আজকে আমরা শিখছি বা V2 ফর্ম দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। এর মধ্যে আমরা দেখি কিছু ওয়ার্ডস লিখেছি, দ্যাট মিনস কিছু ভার্ব লিখেছি। যেমন ওয়েন্ট মানে গিয়েছিলাম বা গিয়েছি, অনেক সময় এই অর্থ ধারণ করে। তার মানে ওয়েন্ট মানে গিয়েছিলাম, ডিড মানে করেছিলাম, তার মানে সকল কিছু অতীতের কথা বোঝাচ্ছে না? এক্স্যাক্টলি, এগুলো আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, অর্থাৎ সেন্সে রাখতে হবে। সো ওয়েন্ট মানে গিয়েছিলাম, ডিড মানে করেছিলাম, কেম মানে এসেছিলাম, গ্যাভ মানে দিয়েছিলাম, তারপরে প্লেড খেলেছিলাম, লার্নড শিখেছিলাম, রোট লিখেছিলাম, তারপরে হেল্পড সাহায্য করেছিলাম, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স দেখেছিলাম। সো আরও অনেক এরকম কিন্তু ভার্ব রয়েছে পাস্ট ফর্মে। সো আমরা 9টি লিখেছি, এই 9টি দিয়ে আমরা এখন বাক্য তৈরি করা শিখব। দেখুন এখন আমাদের কি সেন্সটা থাকতে হবে। সো আমরা কিন্তু অনেক আগে থেকে শিখেছিলাম টেন্স শেখার ক্ষেত্রে যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এগুলো স্ট্রাকচার আমাদের মনে থাকে না, শিখে আসছি ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে মনে নেই। তাই আমরা প্র্যাকটিক্যাল লাইফে শিখব আমাদের মনে থাকার জন্য। আমরা স্ট্রাকচার শিখব না, আমরা
ডিরেক্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব, এতে করে আমরা আর কখনো কোনো দিনও ভুলে যাব না। ঠিক আছে, দেখুন আমরা সরাসরি বাক্য তৈরি করে ফেলছি। আই ওয়েন্ট তার মানে আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। সো আই ওয়েন্ট যখন বলছি সাবজেক্ট, তারপরে ভার্বের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করছি। যখন এটা ব্যবহার করছি তখন এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে। ঠিক আছে, সো আমার স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, আমরা প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে শিখব। ঠিক আছে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, তারপর ফার্স্ট ইনডেফিনিট। এখন যদি বলি আই ডিড আমি করেছিলাম, এখন যদি বলি আই কেম আমি এসেছিলাম, আই গ্যাভ আমি দিয়েছিলাম, সরি এখানে আমিটা আসেনি, সো এখানে হবে আমি দিয়েছিলাম। ঠিক আছে, সো আমি দিয়েছিলাম। তারপর হচ্ছে আই প্লেড আমি খেলেছিলাম। ঠিক আছে, তারপরে এই সাইডে দেখেন লেখা আছে যে আই লার্নড আমি শিখেছিলাম, আই রোট আমি লিখেছিলাম, আই হেল্পড আমি সাহায্য করেছিলাম, আই স আমি দেখেছিলাম। সো এগুলো সব কিছু আই দিয়ে করেছি, তাই না? এখন আমরা যদি এরকম উই দিয়ে বলি, এই প্রত্যেকটি ওয়ার্ড আমরা প্র্যাকটিস করে দেখাবো। আমরা অলরেডি আই দিয়ে শিখে ফেলেছি, এবার আমরা উই দিয়ে শিখব। উই মানে কি? আমরা। তাহলে এখানে আমরা কি বলি, যদি বলি যে উই ওয়েন্ট তার মানে আমরা গিয়েছিলাম। যদি এখানে আমরা লেখার চেষ্টা করি যে উই ওয়েন্ট তার মানে আমরা গিয়েছিলাম। এখন যদি বলি যে এখান থেকে নিয়ে যে এখান থেকে উই ডিড মানে আমরা করেছিলাম, তাহলে উই ডিড আমরা করেছিলাম। এখন যদি বলি উই কেম আমরা এসেছিলাম। এখন যদি বলি উই গ্যাভ আমরা দিয়েছিলাম। এখন যদি বলি উই প্লেড আমরা খেলেছিলাম। এখন যদি বলি উই লার্নড আমরা শিখেছিলাম। এখন যদি বলি উই রোট আমরা লিখেছিলাম। এখন যদি বলি উই হেল্পড আমরা সাহায্য করেছিলাম। এখন যদি বলি উই স তার মানে আমরা দেখেছিলাম। এখন আমরা যদি সাপোজ উই দিয়ে প্র্যাকটিস করে ফেলছি, সো আমরা যেহেতু উই দিয়ে প্র্যাকটিস করে ফেলছি, এবার আমরা যদি বলি ইউ দিয়ে, তাহলে কি হবে? আমরা এবার ইউ দিয়ে শিখব। সো আমরা লেখার চেষ্টা করছি, যেমন আমি যদি বলি ইউ ওয়েন্ট তার মানে তুমি বা আপনি গিয়েছিলে। এখন স্থান কাল পাত্রভেদের একটা ব্যাপার আছে। যখন আমি ইউ বলছি তার মানে আপনি গিয়েছিলাম তার হয় না, শ্রুতির মধ্যে শোনা যায় না, আপনি গিয়েছিলেন বা তুমি গিয়েছিলে এরকম হবে। ঠিক আছে, ইউ ওয়েন্ট তুমি বা আপনি গিয়েছিলেন, এটা নির্ভর করবে আপনি কাকে বলছেন, আপনার এল্ডারলি পার্সনের সাথে নাকি আপনার সমবয়সী বন্ধুর সাথে বা তুমি সম্পর্ক। এখন আপনি যার সাথে যেটাই ব্যবহার করেন না কেন, ইউ মানে তুমিও বা আপনিও। সো আমি ধরে নিলাম আপনির সাথে কথা বলছি। সো ইউ ওয়েন্ট আপনি গিয়েছিলেন। এখন যদি বলি ইউ ডিড তার মানে আপনি করেছিলেন বা তুমি করেছিলে। এখন যদি বলি ইউ কেম তুমি এসেছিলে বা আপনি এসেছিলেন। তারপরে যদি বলি যে ইউ গ্যাভ তুমি দিয়েছিলে বা আপনি দিয়েছিলেন। যখন তুমি বলবো তখন তুমি দিয়েছিলে বলবো, আর যদি বলি আপনি দিয়েছিলেন তখন বলবো মানে যখন বলবো আমি আপনিকে বোঝাতে চাচ্ছি তখন বলবো আপনি দিয়েছিলেন। ঠিক আছে, ইউ গ্যাভ আপনি দিয়েছিলেন। এখন যদি বলি ইউ প্লেড আপনি খেলেছিলেন, ইউ প্লেড আপনি খেলেছিলেন বা তুমি খেলেছিলে। এখন যদি বলি যে ইউ লার্ন তুমি শিখেছিলে। এখন যদি বলি ইউ হেল্পড তুমি সাহায্য করেছিলে। এখন যদি বলি ইউ স তুমি দেখেছিলে বা আপনি দেখেছিলেন। সো এ বলতে পারি না। সো এবার আমরা দে দিয়ে শিখতে পারি। সো আমি যদি বলি দে ওয়েন্ট তার মানে কি? তারা গিয়েছিল। দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল। এখন আমি যদি বলি যে দে ডিড তারা করেছিল, আমি বলতে পারি না দে ডিড তারা করেছিল। দে কেম তারা এসেছিল। দে গ্যাভ তারা দিয়েছিল। দে প্লেড তারা খেলেছিল।
they learned তারা শিখেছিল, they wrote তারা শিখেছিল তারা লিখেছিল, they helped তারা সাহায্য করেছিল, they saw তারা দেখেছিল। ঠিক আছে, এখন হি শি দিয়ে আমরা বলতে পারি। সো এখানে হি শি দিয়ে আমরা কিভাবে বলবো, হি এবং শি এর পরে এর আগের লেসনে আমরা করেছিলাম ভার্বের সাথে এস বাই ইয়েস হয়েছিল, বাট ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কোনো সাবজেক্ট কোনো ম্যাটার করে না, যে কোনো সাবজেক্টের সাথে এই ওয়ার্ডসগুলো বা এই ভার্বগুলো বসানো যায়। যেমন হি অর শি ওয়েন্ট, সে গিয়েছিল, ছেলে অর্থে হি, মেয়ে অর্থে শি, সে গিয়েছিল হি ওয়েন্ট, সে করেছিল, তাহলে আমরা বলতে পারি কি যে হি অর শি ডিড, সে করেছিল। তারপরে বলতে পারি সে এসেছিল, তাহলে হি অর শি কেম, সে এসেছিল। আর যদি বলি সে দিয়েছিল, তাহলে হি গেভ, সে দিয়েছিল। তারপরে যদি বলি হি প্লেড, সে খেলেছিল, হি লার্ন, সে শিখেছিল, হি রোট, সে লিখেছিল। তারপরে যদি বলি হি হেল্প, সে সাহায্য করেছিল। তারপর যদি বলি হি স, সে দেখেছিল। আমরা কিন্তু এভাবে বাক্য তৈরি করতে পারি ডিয়ার লার্নার্স। সো এটা ছিল খুবই একদম ইজি একটি লেসন। সো এই লেসন 2 আমরা শেখার চেষ্টা করলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে আমরা শিখলাম। সো এভাবে যদি মনে রাখতে পারি, এখন আমরা যদি স্ট্রাকচারটা বলি, স্ট্রাকচারটা কি হলো, প্রথমে আমরা কিন্তু সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। যখন এটা ব্যবহার করব তখন আমাদের কিন্তু এটা কি হয়ে গেল, তখনই আমাদের এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। সাবজেক্ট প্লাস V2 আমরা এটা লিখেছি, তারপরে আমরা কিন্তু অবজেক্ট লিখি নেই। সো এরপরে আমরা ধীরে ধীরে যখন টেন্স শেষ হবে, তারপরে আমরা ধীরে ধীরে কিভাবে এই ছোট বাক্যকে কিভাবে আমরা বড় বাক্যে রূপান্তর করতে পারি সেটা কিন্তু আমরা শিখব। ঠিক আছে ডিয়ার লার্নার্স, সো আমরা লেসন 3 আজকে করব না, অনেক বড় হয়ে গেছে। সো আপনারা যদি লেসন 3 চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এরপরে আমরা লেসন 3ও করাবো। সো সকলেই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।